ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল 3 1 2 7 বৃহত্তম সংখ্যাটি কত। দেখো এই টাইপের অঙ্ক অপশন টেস্ট করে করতে হয়। আচ্ছা মৌলিক সংখ্যা কাকে বলে আমরা একবার দেখে নিই। মৌলিক সংখ্যা হলো এমন একটি স্বাভাবিক সংখ্যা যা যা একের চেয়ে বড় এবং যার কেবলমাত্র দুটি উৎপাদক গুণনীয়ক থাকে, যেমন 2 3 5 7 11 ইত্যাদি হলো মৌলিক সংখ্যা, কারণ এদের কেবল এক এবং ওই সংখ্যা দিয়েই ভাগ করা যায়। তাহলে দেখো আমি অপশন টেস্ট করছি। বৃহত্তম মৌলিক সংখ্যাটি আমি ধরে নিলাম 59। তাহলে দেখো 59-এর আগে মৌলিক সংখ্যা কোনটি আছে আমি লিখে দিয়েছি, কারণ বৃহত্তম এটা ধরেছি, এটা বৃহত্তম ধরেছি। তাহলে এখানে ক্ষুদ্রতম দেখবো কোনটা মৌলিক সংখ্যা আছে পরপর। 58 মৌলিক সংখ্যা নয়, 57 মৌলিক সংখ্যা নয়, কারণ অন্য সংখ্যা দিয়ে একে ভাগ করা যায়। এটাও মৌলিক সংখ্যা নয়, এটাও মৌলিক সংখ্যা নয়, এটাও মৌলিক সংখ্যা নয়, 53 একটা মৌলিক সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম এটা পেয়ে গেলাম, এটা হলো ক্ষুদ্রতম, এটা বৃহত্তম। হ্যাঁ এটা ক্ষুদ্রতম, ঠিক আছে। এরপর দেখো এদের গুণফল কত বলেছি, এদের গুণফল 3 1 2 7। দেখো 3 আর 9 যদি গুণ করি শেষে কত আসছে 7, আর শেষে দেখো এখানে 7ই আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি 53 59 গুণ করলে 3 1 2 7ই হয়। অতএব এই অঙ্কে বলা হয়েছে একজন বিক্রেতা 6টি লেবু 1 টাকায় কিনলেন। 100% লাভ করতে হলে তাকে 1 টাকায় কতগুলি লেবু বিক্রি করতে হবে। দেখো 6টি লেবু, কটি লেবু আছে 6টি লেবু। এই টাইপের অঙ্ক 1 সেকেন্ডে অ্যান্সার দেওয়া যায়। কীরকম, যদি আমি দেখি এখানে অপশন যেগুলো আছে, দেখো কোন সংখ্যা ডবল করলে 6 হয়, কোন সংখ্যা ডবল করলে 6 হবে, অথবা কোন সংখ্যার সঙ্গে 2 গুণ করলে 6 হয়। ওকে দেখো অপশন 7-এর সঙ্গে 2 গুণ করলে 6 হবে না, 4-এর সঙ্গে 2 গুণ করলে 6 হবে না, 5-এর সঙ্গে 2 গুণ করলে 6 হবে না, 3-এর সঙ্গে 2 গুণ করলে 6 হবে, অথবা 3-এর ডবল 6। তাহলে এটাই অ্যান্সার। কীভাবে হচ্ছে দেখো, দেখো বলেছে 6টি লেবু 1 টাকায় কিনলেন। তাহলে আমি ধরি 6টি লেবুর ক্রয় মূল্য 6 টাকা, ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস 6 টাকা, সমান দেখো 100% লাভ করতে হলে 1 টাকায় কতগুলি লেবু বিক্রি করতে হবে। 1 টাকায় আমি কতগুলি লেবু অ্যান্সার দিয়েছি 3, 1 টাকায় 3টে লেবু বিক্রি করতে হবে। তাহলে 3টে লেবুর বিক্রয় মূল্য কত হবে 3 টাকা বিক্রয় মূল্য, এসপি মানে বিক্রয় মূল্য, ঠিক আছে। এরপর দেখো সিপির সামনে যেটা থাকবে সেটা সিপির মান, সিপি কত মানে ক্রয় মূল্য কত 3, তাহলে বিক্রয় মূল্য কত হবে 6। দেখো 3 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করছে, 3 টাকায় কিনেছে 6 টাকায় বিক্রি করছে, ক টাকা লাভ হচ্ছে 3 টাকা। লাভ লস সবসময় কস্ট প্রাইজের উপর হয়, ওই জন্য কস্ট প্রাইস সবসময় নিচে হয়, গুণিত 100। ওকে 3 3 কেটে গেল, কত হয় 100%। দেখো 100% লাভই চেয়েছিল, অথবা এই অঙ্কটার অ্যান্সার অপশন নাম্বার ডি। ওকে দেখো এই অঙ্কটা, এক ব্যক্তি 18 কিমি পার ঘন্টা বেগে ঘোড়ায় চড়ে। প্রতি 7 কিমি পর পর সে ঘোড়া পরিবর্তন করার জন্য 6 মিনিট থামে। সে 90 কিমি পথ কতক্ষণে যাবে, ডব্লিউবিপি কনস্টেবল মেনে পড়েছে। দেখো এই টাইপের অঙ্ক, দেখো সে কত কিমি পথ যাবে 90 কিমি। আচ্ছা 90 কিমি পথ যেতে কত টাইম লাগছে আমরা দেখি। টাইম সমান সমান কী হয় ডি/এস, মানে ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত 90, ওকে। আর গতিবেগ কত, স্পিড কত 18 কিমি পার ঘন্টা, 18 দিয়ে ভাগ করো কত হয় 5 আওয়ার্স। ওকে 90 কিমি যেতে সময় লাগছে কত 5 ঘন্টা। এরপর দেখো আমরা দেখব 7 কিমি কী করে, সে পরপর সে ঘোড়া পরিবর্তন করে। এরপর ঘোড়া পরিবর্তন করার জন্য সে এই 90 কিমি যেতে কতবার থামছে সেটা দেখব। ওকে তাহলে দেখো 90 কিমি যেতে দেখো থামছে কতবার, 7 দিয়ে ভাগ করো, দেখো 7 14 98, আর 7 12 84, 7 রং বেশি হয়ে যাবে, 12 পয়েন্ট কিছু আসছে, তাহলে এটা 12ই ধরবো, পয়েন্ট হিসাবে আর ধরবো না। এরপর দেখো একবারে সে বিশ্রাম নিচ্ছে 6 মিনিট, তাহলে 12 বারে কত বিশ্রাম নেবে 6 গুণিত 12 মানে কত হয় 72 মিনিট। 72 মিনিট মানে কত 1 ঘন্টা, 1 ঘন্টা, 1 ঘন্টা কত মিনিট 12 মিনিট। তাহলে দেখো এই 90 কিমি পথ যেতে তার কতক্ষণে যাবে, 90 কিমি পথ প্রথমে কত 5 ঘন্টা লাগছিল, 5 যোগ 1 ঘন্টা 12 মিনিট, ঠিক আছে। তাহলে কত হলো 6 ঘন্টা 12 মিনিট। তাহলে এই অঙ্কটার অ্যান্সার অপশন নাম্বার সি। ওকে অঙ্কে বলা হয়েছে যদি x + 1/x = 2 হয় তাহলে এর মান কত। এই অঙ্কটা পড়েছে আরআরবি এনটিপিসি 12/4/2016-তে। দেখো এই টাইপের অঙ্ক আমি যদি x এর মান 1 ধরি, আবার 1/x এর মান 1, ঠিক আছে, x এর মান 1 ধরলাম, x এর মান 1, দেখো সমান সমান কত হচ্ছে 1 যোগ 1 দিয়ে 1কে ভাগ করলে 1 হয় সমান 2। দেখো এখানে 2 আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি x এর মান 1 ধরি, হ্যাঁ তাহলে এখানে 2 পরিণত হচ্ছে। তাহলে দেখো এখানে x এর মান 1 ধরলাম, তাহলে 1 এর কিউ মানে 1, ঠিক আছে, এখানে লিখছি 1 যোগ এখানে 1, x এর মান 1 ধরেছি, 1 এর কিউ মানে 1, ঠিক আছে, ভাগ চিহ্ন বাই, x এর মান 1 ধরেছি, 1 এর পাওয়ার 18 মানে কত হয় 1ই হয়, প্লাস 1/x এর মান 1 ধরেছি, 1 এর পাওয়ার 18 মানে 1ই হয়। তাহলে দেখো এখানে কত হচ্ছে 1 যোগ 1 দিয়ে 1কে ভাগ করলে 1 হয়, এখানে 1 যোগ 1 দিয়ে 1কে ভাগ করলে 1 হয়, তাহলে 2/2, 2 1কে 2, তাহলে এই অঙ্কটার অ্যান্সার অপশন নাম্বার সি। ওকে চক্রবৃদ্ধি সুদের এই অঙ্কটি কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত পরীক্ষাতেই এই অঙ্কটি পড়ে। তো শর্ট ট্রিকের সমাধান দেখো।
চক্রবৃদ্ধি সুদে কোনো আসল 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 4 গুণ হবে? এই টাইপের অঙ্ক একদিকে লিখবে বছর আর একদিকে লিখবে গুণ। ওকে, 4 বছরে কয় গুণ হয়? 2 গুণ। এরপর বলেছে কত বছরে 4 গুণ হবে। এখানে দেখো 2 গুণ আছে, এই 2 এর পাওয়ার এমন সংখ্যা নাও যাতে 4 হয়। 2 এর পাওয়ার এমন সংখ্যা নাও যাতে 4 হয়। 2 এর পাওয়ার যদি আমি 2 নিই 4 হবে। এরপর এখানে যে পাওয়ারটা নিলে এর সঙ্গে এটা গুণ করে দাও, 2 4 8, এটাই অ্যান্সার। ওকে, পরের অঙ্কটা দেখা যাক। কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? এসএসসি সিজিএল 2007-এ পড়েছে। দেখো কীভাবে করছি। আবার লেখো একদিকে বছর, একদিকে লেখো গুণ। ওকে, এদিকে লেখো 5, এদিকে লেখো 2। বছরে জিজ্ঞাসা চিহ্ন 4 গুণ। 2 এর পর কত করলে 4 হবে? 2। 2 এর সঙ্গে 5 গুণ করলে কত হয়? 10। এটাই অ্যান্সার। ওকে, এর পরের অঙ্কটা দেখো। কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে? আবার এই অঙ্কটা দেখো, প্রথমে লিখব বছর, একদিকে লিখব গুণ। ওকে, 5 বছরে 2 গুণ, কত বছরে 8 গুণ। 2 এর পাওয়ার এমন সংখ্যা নাও যাতে 8 হয়। 2 এর পাওয়ার যদি 3 নিই তাহলে কত হয়? 8 হয়। এরপর 3 এর সাথে 5 গুণ, কত হয়? 15। ওকে, এটাই অ্যান্সার। অঙ্কে বলা হয়েছে 9,000 টাকা 10% বার্ষিক হারে 2 বছর 4 মাসের চক্রবৃদ্ধি সুদ কত হবে যখন সুদ বার্ষিক হারে হয়? দেখো এই টাইপের আমরা কীভাবে করব। প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর। ওকে, দেখো 10% মানে কি? 10% মানে হলো 1/10। ওকে, প্রথম বছরে লেখো 1/10, দ্বিতীয় বছরে লেখো 1/10, তৃতীয় বছরে লেখো 1/10। ওকে, দেখো তৃতীয় বছরে 4 মাস বলেছে, কিন্তু আমাদের কিসে পরিণত করতে হবে? বছরে, কারণ বছরে বলেছে। তাহলে 4 মাসকে বছরে পরিণত করতে গেলে কী করতে হবে? 12 দিয়ে ভাগ করতে হবে। কত হয়? 1/3। 1/3। তাহলে তৃতীয় বছরের সঙ্গে কী করব? 1/3 গুণ করব। তাহলে এখানে কত হলো? 1/10, এখানে হলো 1/10, 1/30। ওকে, এরপর দেখো প্রথমে আসল টাকাটা লেখো, কত? 9,000। ওকে, গুণিত 10 ছিল 1 বেড়েছে, কত হয়েছে? 10 ছিল 1 বেড়েছে 11। আবার দেখো 10 ছিল 1 বেড়েছে, 10 ছিল 1 বেড়েছে হলো 11। 30 ছিল 1 বেড়েছে, 30 ছিল 1 বেড়েছে, কত হয়েছে? 31। ওকে, এই শূন্য এই শূন্য এই শূন্য কাটো, এই শূন্য এই শূন্য এই শূন্য কাটো, আর 3 3 এ 9। ঠিক আছে, এরপর 11 11 121, 121 আর 3 31 93। আচ্ছা, গুণ করলে কত হয়? 11 11 2 5 3। এটা যেটা বেরোলো এটা হলো সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল। ওকে, এরপর দেখো এই সুদ প্লাস আসল থেকে যদি আসলটা বাদ দিই, আসল কত? 9,000। 9,000 বাদ দাও, তাহলে কত থাকে? থাকে হলো 2253। এটাই হলো চক্রবৃদ্ধি সুদ, এটাই হলো চক্রবৃদ্ধি সুদ 2253। ওকে, কোনটি 45 দ্বারা বিভাজ্য? এই অঙ্কটি পড়েছে এনটিপিসি সিবিটি 2 17/6/2022 শিফট 1-এ। দেখো 45 দ্বারা বিভাজ্য মানে আমি 45কে কী লিখতে পারি? 5 9 45। ওকে, এরপর দেখো 5 দ্বারা বিভাজ্য নিয়ম কি? দেখো শেষে 5 আছে, শেষে কি আছে? 5 আছে, 5 আছে, 5 আছে, 5 আছে, মানে শেষে 5 থাকলে আমরা জানি 5 দ্বারা বিভাজ্য হবে। মানে এ বি সি ডি প্রতিটা অপশনই 5 দ্বারা বিভাজ্য হচ্ছে, কিন্তু 9 দ্বারা বিভাজ্য দেখছি, কারণ 45 দ্বারা বিভাজ্য কোন সংখ্যা হবে? যেটা 5 দিয়েও যাবে 9 দিয়েও যাবে। তো 5 দিয়ে তো সবকটা সংখ্যা যাচ্ছে, এরপর 9 দিয়ে দেখছি। দেখো কীভাবে দেখতে হয়? 5 আর 4 9, 9 কেটে গেল, বাকি থাকে কি? 3 2 1, 3 আর 2 5, 5 আর 1 6, 6 9 দিয়ে ভাগ করে মেলে না, 1 কেটে গেল। আবার দেখো 6 2 8, 1 9, 9 9 দিয়ে 9কে কেটে গেল, কি বাকি থাকে? 5 আর 3, 5 আর 3 8, 9 দিয়ে ভাগ করে মেলে না, কেটে গেল। আবার দেখো 5 5 আর 3 8, 8 এর 9, তাহলে কি বাকি থাকলো? 5 আর 2, 5 আর 2 যোগ করলে কত হয়? 7, 9 দিয়ে 7কে ভাগ করা যায় না। এরপর এখানে দেখো 5 আর 3 8, 8 এর 9, 9 দিয়ে 9 কেটে গেল, আর কি থাকে? 7 আর 2 9, দেখো 9 দিয়ে সম্পূর্ণ কেটে গেল, তাহলে অপশন ডি এটা অ্যান্সার। ওকে, মানে ঘনমূল বের করতে বলা হয়েছে, যেরকম 19 19 683 এর উপর ঘনমূল চিহ্ন, হ্যাঁ কিউ রয়েছে, এই কিউ থাকতে পারে অথবা এখানে লিখে দিতে পারে ঘনমূল কত। ঠিক আছে, তাহলে কীভাবে বের করব? এইগুলো জানার জন্য বা এই টাইপের অঙ্ক করার জন্য এই যে আমি একটা ছক লিখেছি, এই ছকটা মুখস্থ করতে হবে। ওকে, মানে 1 এর কিউ, 2 এর কিউ, 3 এর কিউ, 4 এর কিউ, এগুলো মনে রাখতে হবে। তাহলে দেখো প্রথমে এগুলো কীভাবে বের করব? ঘনমূল বের করতে গেলে 3টে ঘর করে, প্রথমে 3টে ঘর দাগ দিতে হয়, 3টে ঘর দাগ দিলাম। ওকে, এরপর দেখো শেষে কত আছে? 3। দেখো এখানে শেষে কোথায় 3 আছে? দেখো এই ঘরে 3 আছে, এই ঘরে 3 আছে, শেষে কত আছে? 3। 3 মানে 7-এর কিউ, এই জন্য এখানে প্রথমে 7 লিখবে। 3 মানে কি? মানে 343, শেষে 3 আছে, কত? 7-এর কিউ, 7 লিখলাম। এরপর দেখো পড়ে আছে 19। এখানে দেখো কোন কোন ঘরের মাঝে 19 আসে? দেখো 8 আর 27, এই দুটো ঘরের মাঝে কি আছে? 19 আছে নিশ্চয়ই।
8 আর 27 মাঝে কি আছে 19 আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখো 8 মানে 2 এর কিউ, 27 মানে 3 এর কিউ। সবসময় ছোট সংখ্যাটা নেব। ছোট সংখ্যা কত আছে 2, এখানে 2 নেব। তাহলে কোনটা অ্যান্সার? বি। ওকে, দেখো এর পরেরটা 79507। ওকে, 79507। তাহলে তিনটে সংখ্যার আগে দাগ দাও, তিনটে সংখ্যার আগে দাগ দিলাম, তিনটে সংখ্যা নিচে দাগ দিলাম। এরপর দেখো 7, শেষে 7 কোনটায় আছে দেখো, এই যে এটাতে আছে, শেষে 7, শেষে 7 আছে মানে 7 আছে মানে কত 3, শেষে 7 আছে কোনটায় 3 এর কিউবে, তাহলে 3 লিখবো। ওকে, এরপর দেখো 79 পড়ে আছে। 79 কোন কোন ঘরে আসছে? 64 আর 125। 64 আর 125 এর মাঝে কত আছে 79, তাহলে কি বলেছে ছোট সংখ্যা নেব। ছোট সংখ্যা কোনটা? 4, 4 নেব। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত? 43। এরপর দেখো এখানে দেখো 1 2 3 4 5 6, 6টা ঘর আছে, 3টে নিচে দাগ দাও প্রথমে, ঠিক আছে। এরপর দেখো শেষে কত আছে 4, কোন সংখ্যা শেষে 4 আছে? এইটাই, এটাই মানে কত 64, কার কিউ 4 এর কিউ, মানে এখানে 4 নেব। ওকে, শেষে 4 আছে কত 64-তে, মানে 4 এর কিউ, ওই জন্য 4 নিলাম। এরপর দেখো 157 পড়ে আছে, 3টে করে ঘর বলেছি 157। এরপর দেখো যদি এখানে দুটো পড়ে থাকতো সেটা আলাদা ব্যাপার, কিন্তু 3টে ঘর রয়েছে ওই জন্য 3টে সংখ্যা আছে, ওই জন্য 3টে ঘর নিতে হবে। এরপর কি করব দেখো 157 কোন কোন ঘরের মাঝে আছে? 125 আর 216 মাঝে কত আছে? 157। কোন সংখ্যাটা নেব? 6 নেব না 5 নেব? ছোট সংখ্যা নেব, সবসময় বলেছি ছোট সংখ্যা কত 5, তাহলে কত নেব 5। তাহলে এই অঙ্কটার অ্যান্সার 54। ওকে, আশা করি বুঝেছো। এই অঙ্কে বলা হয়েছে একটি দেওয়ালের গোড়া থেকে, আমি একটা দেওয়াল এঁকেছি, এর গোড়া থেকে বলেছে 4 মিটার দূরে, 4 মিটার দূরে, এখান থেকে এইটুকু ডিস্টেন্স 4 মিটার দূরে অনুভূমিক তলের কোনো বিন্দু থেকে দেওয়ালের শীর্ষ এটা বলেছে এর উন্নতি কোণ, বলেছে উন্নতি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। উন্নতি কোণ 60 ডিগ্রি। দেওয়ালটির উচ্চতা কত? মানে এখান থেকে এটুকু বের করতে বলেছে। ওকে, দেখো সমকোণী ত্রিভুজ যখন হবে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যখন 60 ডিগ্রি হবে, আমি ছক করেছি এখানে 60 ডিগ্রি যখন হবে, লম্ব হবে √3, ভূমি 1, অতিভুজ 2। 30 ডিগ্রি যদি হয়, লম্ব 1, ভূমি √3, অতিভুজ 2। 45 ডিগ্রি হলে লম্ব 1, ভূমি 1, অতিভুজ √2। এরপর দেখো এটা 60 ডিগ্রি হয়েছে, 60 ডিগ্রি হলে এটা কি হবে? √3, এটা হবে কত 1, এটা হবে 2। তাহলে দেখো দেওয়ালটি উচ্চতা বের করতে বলেছে, আমি দেখো এখানে এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত 4, আর এখানে কত হয়েছে 1, আমি লিখতে পারি 1 সমান 4, তাহলে 1 সমান 4 আমি লিখতে পারি। বের করতে বলেছে এর উচ্চতা কত, তাহলে উচ্চতা কত এখানে √3, তাহলে √3 সমান কত হবে? √3 সমান হবে 4√3। তাহলে এই অঙ্কের অ্যান্সার 4√3। ওকে, দেখো আরেকটি অঙ্ক একই টাইপের, একটি লাইট পোস্টের ছায়ার দৈর্ঘ্য, আমি একটা লাইট পোস্ট এঁকেছি, এর ছায়াটা কোথায় পড়বে? এখানে পড়বে, এরকম ছায়াটা পড়বে। তখন সূর্যের উন্নতি কোণ বলেছে 30 ডিগ্রি হবে, তাহলে এই কোণটা উন্নতি কোণটা কত হবে বলেছে? এটা 30 ডিগ্রি হবে। এরপর বের করতে বলেছে লাইট পোস্টের দৈর্ঘ্য, মানে এর হাইটটা কত, এটা লাইট পোস্ট, এর হাইটটা কত বের করতে বলেছে। দেখো এই টাইপের অঙ্ক হলে তাহলে লাইট পোস্টের ছায়ার দৈর্ঘ্য কোথায় পড়বে? এটা হলো ছায়ার দৈর্ঘ্য কত 12 মিটার। আর সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি। দেখো 30 ডিগ্রি যখন হয় লম্ব কত হয় 1, ভূমি কত হয় √3, অতিভুজ কত হয় 2। তাহলে দেখো আমি লিখতে পারি √3 সমান 12, √3 সমান কি লিখতে পারি 12। কী বের করতে বলেছে? লাইট পোস্টের দৈর্ঘ্য, মানে একের মান কত, তাহলে 1 সমান কী হবে 12/√3। করণী করো, এখানে √3 থাকলে এখানে √3, এখানে √3 থাকলে এখানে √3 দিতে হয়। এখানে হলো 12√3 আর √3 3, 3 4 12, 4√3। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কোনটা? 4√3, অপশান ডি। ওকে, একটি জিনিস 144 টাকাতে বিক্রি করে একজন লোকের ক্রয় মূল্যের 1/7 ভাগ ক্ষতি হলো। দেখো অঙ্কে বলেছে ক্রয় মূল্যের 1/7, দেখো এখানে নিচেরটা হলো ক্রয় মূল্য, নিচেরটা হলো কি ক্রয় মূল্য, ক্রয় মূল্যের বলেছে তাহলে নিচেরটা হলো ক্রয় মূল্য, নিচেরটা কত 7 হলো ক্রয় মূল্য। এরপর দেখো বলছে 7 ভাগের 1 ভাগ ক্ষতি হয়েছে, মানে ক্রয় মূল্য যদি 7 টাকা হয়, তাহলে দেখো 7 টাকায় কিনে যদি 6 টাকা যদি বিক্রি করে, 7 টাকায় কিনে যদি 6 টাকায় বিক্রি করে তাহলে 1 টাকা ক্ষতি হচ্ছে, সেটাই বলেছে। ওকে, তাহলে বিক্রয় মূল্য কত 6 টাকা। এরপর দেখো
এখানে বিক্রি মূল্য কত দিয়েছে? বিক্রি মূল্য দিয়েছে 144, কিন্তু আমি পেয়েছি কত? 6। তাহলে আমি বিক্রি মূল্য কি 6 সমান লিখতে পারি 144। 6 এর সঙ্গে কত গুণ করলে 144 হয়? 24। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্যের সঙ্গেও 24 গুণ করো। তাহলে ক্রয় মূল্য কত হয়ে গেল? 168। এটা হলো ক্রয় মূল্য হয়ে গেল। ওকে, ক্রয় মূল্য। এরপর দেখো বলেছে জিনিসটি 168 টাকায় বিক্রি করলো, তাহলে ক্রয় মূল্য কত? 168। কিনেছে 168 টাকা দিয়ে, আবার বিক্রি করছে কত টাকা দিয়ে? 168 টাকা দিয়ে। তাহলে লাভ বা ক্ষতি কোনোটা হবে? লাভ বা ক্ষতি কিছু হবে না, জিরো। লাভও হবে না, ক্ষতিও হবে না, তাহলে অ্যান্সার কোনোটি নয়। ওকে।